আজকে আমরা শিখব হ্যাভ হ্যাজের ব্যবহার। এটা জানা খুবই প্রয়োজন, তবেই আপনি দ্রুত সঠিক ইংরেজি বলতে শিখবেন। হ্যাভ হ্যাজের ব্যবহার অনেকেই ভুল করেন। আশা করি আজকের পর আর কেউ ভুল করবে না। আমি চেষ্টা করব যতটা সহজে হ্যাভ হ্যাজের ব্যবহার শেখানো যায়। কোনো জটিল নিয়ম নয়, উদাহরণের সাথে শিখব হ্যাভ হ্যাজের ব্যবহার। তাহলে চলুন শুরু করা যাক। তবে প্রথমে আমাদের জানতে হবে হ্যাভ হ্যাজকে আমরা অ্যাজ এ মেইন ভার্ব এবং অ্যাজ এ হেল্পিং ভার্ব বাক্যে ব্যবহার করতে পারি। হ্যাভ হ্যাজকে নানাভাবে ব্যবহার করা হয়, তবে মেইনলি আছে অর্থে খুব বেশি ব্যবহার করা হয়। যখন হ্যাভ হ্যাজকে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা হয় তখন তার অর্থ আছে, কিন্তু যখন হেল্পিং ভার্ব হিসাবে হ্যাভ হ্যাজকে ব্যবহার করা হয় তখন এদের নিজস্ব কোনো অর্থ থাকে না। তখন এরা বাক্যের মেইন ভার্বকে সাহায্য করে কিংবা টেন্স গঠনে সাহায্য করে। যদি বাক্যে হ্যাভ হ্যাজ থাকে তাহলে সেই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট টেন্সে। এটা সব সময় মনে রাখতে হবে। হ্যাভ, হ্যাভ মানে আছে। প্রথমে আমাদের জানা উচিত হ্যাভ কার সাথে ব্যবহার করা হয়। হ্যাভ ব্যবহার করা হয় আই, ইউ, উই, দে মানে প্রোনাউনের সাথে। যেমন আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ। আমার আছে, তোমার আছে, আমাদের আছে, তাদের আছে। হ্যাজ, হ্যাজ মানেও আছে। হ্যাজকেও আমরা অ্যাজ এ মেন ভার্ব এবং অ্যাজ এ হেল্পিং ভার্ব বাক্যে ব্যবহার করতে পারি। হ্যাজকে ব্যবহার করা হয় হি, সি, ইট, নেম মানে যে কোনো নামের সাথে হ্যাজকে ব্যবহার করা যায়, কিন্তু হ্যাভকে নামের সাথে ব্যবহার করা যায় না। চলুন এবার উদাহরণের সাথে শেখা যাক, যাতে আপনি সঠিক ইংরেজি লিখতে পারেন এবং সঠিক ইংরেজি বলতে পারেন। আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। ইউ হ্যাভ এ বুক, তোমার একটি বই আছে। উই হ্যাভ এ বুক, আমাদের একটি বই আছে। আমি আগেই বলেছিলাম আই, ইউ, উই এর সাথে আমরা হ্যাভকে ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটি শেখা যাক। দে হ্যাভ ইটেন, তারা খেয়েছে। দে ডোন্ট হ্যাভ এ কার, তাদের গাড়ি নেই। এটি একটি নেগেটিভ সেন্টেন্স। উই হ্যাভ এ লট টু স্টাডি, আমাদের পড়াশোনা করার অনেক কিছু আছে। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি উদাহরণ। ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছ। এটাও একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। আই হ্যাভ টু গো টু ওয়ার্ক, আই হ্যাভ টু গো টু ওয়ার্ক, আমাকে কাজে যেতে হবে। আই হ্যাভ অ্যান আইডিয়া, আই হ্যাভ অ্যান আইডিয়া, আমার মাথায় একটা বুদ্ধি আছে। আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে। আই হ্যাভ এ কোল্ড, আমার ঠান্ডা লেগেছে। হ্যাভ এ নাইস ট্রিপ, আপনার যাত্রা শুভ হোক। হ্যাভ এ নাইস ডে, আপনার দিনটি শুভ হোক। চলুন এবার কয়েকটি প্রশ্ন উত্তরের সাথে হ্যাভের ব্যবহার শেখা যাক, যাতে কেউ প্রশ্ন করলে আপনি তার উত্তর দিতে পারেন। এগুলি জেনে রাখা খুবই দরকার, তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। হ্যাভ ইউ ফিনিশড, হ্যাভ ইউ ফিনিশড, তুমি কি শেষ করেছ? তো এর উত্তর হবে ইয়েস আই হ্যাভ ফিনিশড, ইয়েস আই হ্যাভ ফিনিশড, হ্যাঁ আমি শেষ করেছি। হ্যাভ ইউ ইটেন, হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো? ইয়েস আই হ্যাভ ইটেন রাইস, ইয়েস আই হ্যাভ ইটেন রাইস, হ্যাঁ আমি ভাত খেয়েছি। হোয়াট ডু ইউ হ্যাভ, হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে? আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। ডু ইউ হ্যাভ ব্ল্যাঙ্কেটস, ডু ইউ হ্যাভ ব্ল্যাঙ্কেটস, তোমার কি কম্বল আছে? নো আই ডোন্ট হ্যাভ এ ব্ল্যাঙ্কেট, নো আই ডোন্ট হ্যাভ এ ব্ল্যাঙ্কেট, না আমার কাছে একটিও কম্বল নেই। ডু ইউ হ্যাভ এনি গাম, ডু ইউ হ্যাভ এনি গাম, তোমার কাছে কি কোনো আঠা আছে? হ্যাঁ আছে, ইয়েস আই হ্যাভ। ডু ইউ হ্যাভ এ ফিভার, তোমার কি জ্বর আছে?
নো আই ডোন্ট হ্যাভ এ ফিভার টুডে। না, আজকে আমার জ্বর নেই। হ্যাজ, আমি আগেই বলেছি হ্যাজ মানে আছে। হ্যাজকে আমরা অ্যাজ এ মেন ভার্ব এবং অ্যাজ এ হেল্পিং ভার্ব বাক্যে ব্যবহার করতে পারি। হ্যাজকে ব্যবহার করা হয় হি, সি, ইট বা যে কোনো নামের সাথে। আমি আগেও বলেছিলাম যে হ্যাভকে নামের সাথে ব্যবহার করা যায় না। চলুন এবার কিছু উদাহরণের সাথে শেখা যাক, যাতে আপনার স্পোকেন ইংলিশের উন্নতি হয়। টম হ্যাজ মেনি ট্যালেন্টস। টমের অনেক প্রতিভা আছে। টম হ্যাজ গাটস। টমের সাহস আছে। দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড। দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড। ট্রেনটি এসেছে বা ট্রেন এসেছে। স্প্রিং হ্যাজ কাম। স্প্রিং হ্যাজ কাম। বসন্ত এসেছে বা বলতে পারি মনসুন হ্যাজ কাম। মনসুন হ্যাজ কাম। বর্ষা এসে গেছে। সি হ্যাজ শর্ট হেয়ার। সি হ্যাজ শর্ট হেয়ার। তার চুল ছোট। সি হ্যাজ নো ম্যানার্স। সি হ্যাজ নো ম্যানার্স। তার কোনো ভদ্রতা নেই। হি হ্যাজ ইটেন। সে খেয়েছে বা বলতে পারি শি হ্যাজ ইটেন। সে খেয়েছে। হিকে ব্যবহার করা হয় ছেলেদের সাথে আর শিকে ব্যবহার করা হয় মেয়েদের ক্ষেত্রে। সি হ্যাজ ব্লু আইজ। তার নীল চোখ আছে। সি হ্যাজ এ বুক। তার একটা বই আছে। মাই হেডেক হ্যাজ গন। আমার মাথা ব্যথা চলে গেছে। ইট হ্যাজ এ ব্ল্যাক কভার। এটির একটি কালো কভার আছে। হি হ্যাজ 3 ব্রাদার্স। তার 3 ভাই রয়েছে। হি হ্যাজ 10 কাউজ। তার 10টি গরু রয়েছে। হি হ্যাজ নট কাম ইয়েট। হি হ্যাজ নট কাম ইয়েট। তিনি এখনো আসেননি। হি হ্যাজ এ লট অফ মানি। তার অনেক টাকা আছে। হ্যাজ হি ফেল্ড এগেন। হ্যাজ হি ফেল্ড এগেন। সে কি আবার ফেল করেছে? আশা করি আমি আপনাকে হ্যাভ হ্যাজের ব্যবহার শেখাতে পেরেছি। এবার আপনি হ্যাভ হ্যাজকে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। এর আগেও আমি হ্যাভ, হ্যাজ এবং হ্যাডের ব্যবহার নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম, একবার দেখে নিতে পারেন। অনর্গল সঠিক ইংরেজি বলতে গেলে আপনাকে এই বেসিক গ্রামারগুলি ভালোভাবে শিখে নিতে হবে, তবেই আপনি একদম পারফেক্ট ইংলিশ বলতে বা লিখতে পারবেন।